এখন ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে যে হিজবুল্লাহ দেশটির কেন্দ্রীয় অঞ্চলে রকেট হামলা চালিয়েছে। আক্রমণটি লেবানন থেকে চালানো হয়েছিল। প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি প্রজেক্টাইল গুলি করে ভূপাতিত করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে একটি ব্যর্থ বাধার তদন্ত করছে। দুজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন। ইরান ইসরায়েলে নিজস্ব ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘণ্টা পরেই এই হামলাটি করা হয়েছে। জরুরি পরিষেবাগুলি জানিয়েছে যে সেই হামলায় দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার 10 দিন পর থেকেই ইরান, ইসরায়েল এবং এই অঞ্চলে মার্কিন সম্পদের উপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। নূর আলদা দিয়ে শুরু করুন। তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আছেন। তাহলে এখন কি ছবিটি আরও স্পষ্ট? নূর, রকেট হামলার পরের অবস্থা কেমন হবে? তাহলে স্যামি, খুব বেশি ঝামেলায় না পড়ে আমরা যা জানি এবং আমরা কি বলতে পারি তা আপনাকে আপডেট করতে দিন। ইসরায়েলি সামরিক সেন্সর হিজবুল্লার রকেট হামলার সাথে ঠিক কী ঘটেছিল তার উপর ব্ল্যাকআউট জারি করেছে, কিন্তু আমরা জানি যে জেরুজালেমের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেইত শেমেশে একটি প্রভাব পড়েছিল। সেই সময় কোনো সাইরেন বাজেনি। কিছু ইসরায়েলি আছেন যারা ইসরায়েলি সেন্সরশিপ থেকে মুক্ত না হয়েই এলাকার ভিডিও পোস্ট করেছেন এবং মনে হচ্ছে সেই এলাকায় রাডার সম্পর্কিত কিছু স্থাপনা থাকতে পারে। আমরা জানি না, আমরা যাচাই করতে পারি না এবং তাই আমরা সেই তথ্যের মালিক হব না। কিন্তু আমরা জানি যে একটি ব্ল্যাকআউট আরোপ করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে সামরিক সেন্সরশিপ এই তথ্যকে সংবেদনশীল বলে মনে করে। আবারও, সমস্ত উপাদান, সমস্ত ভিডিও উপাদান যা প্রকাশের জন্য পরিষ্কার করা হচ্ছে তার নিয়ন্ত্রণ ইসরায়েলি সেনাবাহিনীর হাতে। এমনকি ইসরায়েলি সাংবাদিকরাও স্যামি, যখন তারা ছবি বা ভিডিও প্রকাশ করে তখন তারা স্পষ্টভাবে বলে যে এটি ইসরায়েলি সামরিক সেন্সরশিপ দ্বারা মুক্ত করা হয়েছে এবং এটি প্রথম দিন থেকেই চলছে, 28শে ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েলের প্রথম হামলার পর থেকে। জ্বালানি অবকাঠামো হামলার সমস্যাগুলো কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির একটি বিবৃতিতে তুলে ধরা হয়েছে, যেখানে তিনি বলেছেন যে কাতার জ্বালানির একটি নির্ভরযোগ্য সরবরাহকারী ছিল, কিন্তু ইরানের আক্রমণ এবং হরমুজ প্রণালী দিয়ে সরবরাহের সমস্যার কারণে তাদের সরবরাহ সাময়িকভাবে বন্ধ করতে হয়েছিল। তবে অঞ্চলটি স্থিতিশীল হওয়ার সাথে সাথেই পুনরায় চালু হবে। তিনি ইরানের আগ্রাসনের নিন্দা করার এই সুযোগটি গ্রহণ করেন এবং বলেন যে এই পরিস্থিতি তখনই সমাধান হবে যখন ইরান উত্তেজনা হ্রাস পাবে এবং যখন আলোচনা এবং সংলাপে ফিরে আসবে। তিনি অবশেষে ইরানের দাবিরও প্রত্যাখ্যান করেন যে তারা কেবল মার্কিন সামরিক অবকাঠামো, ঘাঁটি, কনসুলেট এবং জিসিসি অঞ্চলে দূতাবাসগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তিনি বলেন যে কাতারে এমন প্রমাণ রয়েছে যে তারা বেসামরিক এলাকা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ।